বকুল এত সকালে? তাড়াতাড়ি ক্লাস আছে বুঝি? হ্যাঁ মা। ও তাই বলো। হ্যাঁ, ক্লাস করে তাড়াতাড়ি ফিরে আয়, তোর সঙ্গে একবার বসতে হবে, হাতে তো আর বেশি সময় নেই। মা যা। হ্যাঁ দাও দাও। কি নিয়ে আলোচনা করবেন বাবা? বিয়ের আয়োজন নিয়ে সিরিয়াসলি প্ল্যান করতে হবে না? হ্যাঁ, আর বকুল ছাড়া সেটা হবে কি করে? বাবা বিয়ে তো নয়, যেন এখন যুদ্ধের প্রস্তুতি চলছে, সারা বাড়িতে সাজো সাজো রব। মা আমি কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। আর বকুল হলো আমাদের সেনাপতি, আমাদের জিত আটকায় কে? বকুল তো এখনো জানেই না, ওদের কাকুমণি দীপ আর ঈশার ব্যাপারে সবটা জেনে গেছে। এই বকুল, ঋষি কি তোমার সাথে বেরোবে? হ্যাঁ উনি রেডি হচ্ছেন না, হয়ে গেছি, এই তো চলে এসেছি আমি। প্রবল প্রতাপশালী মহারাজ ঋষি রায়ের আগমন। তো কাকিমণি, এই মহারাজকে একটু চা পেতে পারে? আরে পাবি পাবি। তার আগে সেনাপতি বকুল, আপনি বলুন তো, কাল রাত্রিরে এই মহারাজের উদ্দেশ্যে আপনি কি সঙ্গীত পরিবেশন করছিলেন? এই হ্যাঁ, আমিও শুনছিলাম। কি মিষ্টি গলা তোমার বকুল। দেখেছো, সবাই শুনলো, শুধু আমাদের ঘর নিচে বলে আমরা কিছু শুনতে পেলাম না। ঠিক বলেছ অদিতি, কি মিষ্টি গলা না ওর। দরাজ গলা শুনলেই বোঝা যায়, একদম স্বচ্ছ মনুষ। লোকজনের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, সকাল থেকে বকুলের গুণকীর্তন শুরু করে দিয়েছে। এই যে বকুল ওস্তাদ, তোমাকে কিন্তু গান গেয়ে এসার বাসর ঘর জমিয়ে দিতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি ভালো ভালো গানের লিস্ট করে ফেলো। তবে একটা ব্যাপার হতে পারে, মানে এই সেনাপতি বকুলের গান শুনে যদি মহারাজ ঋষি ইন্সপায়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু একটা মুশকিল হতে পারে। মানে বাসর ঘর থেকে বর পালিয়ে যাচ্ছে, সেটা তো দেখতে বোধহয় বিশেষ ভালো লাগবে না, বলো? হ্যাঁ কেন রে, কেন রে, বর পালাবে কেন? আমাদের ঋষির গলা কি খারাপ নাকি? দারুণ না দারুণ। না, তুমি ঠিকই বলেছো মা। এই তুমি কেন ঋষির পেছনে লাগছো গো? কথাটা যদি আমাকে বলতে তাও নাই বুঝতাম। দেখেছো 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 কিরকম সৎ আমার বড় বৌমা, দেখেছো? সেলফ রিয়েলাইজেশন খুব বড় জিনিস। বাবা, লোকজনের হাসি তো আর ধরছে না দেখছি। কিন্তু ব্যাপারটা কি হলো, কাকুমণিকে যে তখন দীপের ব্যাপারে সবকিছু জানালাম, কাউকে কিছু বলেনি কাকুমণি? যা, এই তো এই তো নাচের লোক চলে এসেছে। বকুল গান গাইবে আর ও নাচবেই, প্রোগ্রাম ফিক্সড। চিন্তা করিস না দাদা ভাই, বাসর পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগে এই বাড়িতে আরো অনেকের নাচ দেখতে পাবে। সকাল সকাল বিষের জুড়ি নিয়ে চলে এসেছে, এখন কোন কথা কি মানে করবে কে জানে। দিনটা একটু মিষ্টি মুখে শুরু করতে পারিস না দি ভাই? কাকিমণি, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন বলো তো? কিছু হয়েছে? আচ্ছা শোনো না, কাকুমণি কোথায় বলো তো? আমার একটু দরকার ছিল। কদিন পরে হয়তো ব্যাপারটা সবাই জেনে যেত, কিন্তু তবু দীপের কথা বলে তোর কাকুকে এভাবে উস্কে দেওয়াটা তো ঠিক হয়নি রোশনি। দাদা। ও কাকুমণি, হ্যাঁ আমি তোমাকেই খুঁজছিলাম। বলছি যে এশার আশীর্বাদের কোনো দিন ঠিক হলো? হ্যাঁ, সেটাই তো আমি বলতে এলাম দাদা। রজতাবু বাবুরা আগামী পরশুদিন এশা আর অরুণাবর বিয়ের এনগেজমেন্টটা সেরে ফেলতে চাইছেন। বর্ষা, বর্ষা, চা কি দার্জিলিং গিয়ে বানিয়ে নিয়ে এলে নাকি? মানে এই দেখো, আবার মানে জিজ্ঞেস করছো তুমি? 2 কাপ চা বানাতে কতক্ষণ লাগে? হ্যাঁ, যেই দেখেছো দাদা চোখের সামনে নেই, অমনি তোমার তেজ দেখানো শুরু। এই যে রকি,
কি বলেছিলাম তোকে? দেখ একবার নিজের চোখে। মা, বৌদিকে শুধু শুধু কেন এত কষ্ট দিচ্ছ? আসলে বৌদির তো অভ্যেস নেই না, অনেকদিন এই সমস্ত কিছু করেনি। অভ্যেস হতে তো একটু সময় লাগবে, কি তাই তো বৌদি? আমার দাও চা। বাবা, এই চাটা পড়ে গেল। আমি মুছে দিচ্ছি। দাঁড়া, ওইটুকু চা পড়েছে তার জন্য তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? বর্ষা আছে, বর্ষা চাটা মুছে দেবে। না, তুই বসে বাকি চাটা খা। ঠিক আছে। কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? বোকার মতন এখানে দাঁড়িয়ে না থেকে মেঝেটা পরিষ্কার করো। যাও। পরশু? মানে এত তাড়াতাড়ি? হ্যাঁ, পরশু। কেন বকুল, কোনো অসুবিধে আছে? না না, অসুবিধে কি থাকবে? মানে না, অসুবিধা তো আছেই ঠাকুরপো। এত তাড়াতাড়ি সমস্ত আয়োজন কি করে হবে বলো তো? হ্যাঁ, আমার মনে হয় সেই সমস্ত কথা ভেবেই বকুল বলছে। সত্যি ঠাকুরপো, তুমি মাঝে মাঝে এসে এমন একটা চমক দাও না, উত্তেজনায় আমাদের না হার্ট অ্যাটাক হয়ে যায়। রিয়েলি কাকুমণি, তুমি হঠাৎ এমন নিউজ দিচ্ছ, হার্ট অ্যাটাক হওয়াটা তো স্বাভাবিক। ও কাকুমণি, এনগেজমেন্ট মানে তো ছোটখাটো বিয়ে, শুধু মন্ত্র আর যাগযজ্ঞটা নেই। এই একদিনের মধ্যে আত্মীয় স্বজনদের বলা, কেটারিং এর ব্যবস্থা করা, বাবা আমার তো ভেবেই কিরম টেনশন হচ্ছে গো। হ্যাঁ, দিদিভাই তো ঠিকই বলেছে। বলছি কাকুমণি, আর কটা দিন সময় নিলে? না বকুল, আর সময়ের দরকার নেই। আরে বারাসাতের বকুল হিরো থেকে একেবারে জিরো। বকুল, আমি জানি তুমি এশাকে খুব ভালোবাসো, ওর ব্যাপারে তুমি খুব কনসার্নড, তাই না? আর শুধু এশা কেন, এই রায়বাড়ির প্রতিটি মানুষের ভালো মন্দ নিয়ে তুমি খুব চিন্তিত। এশার সুখ, রায়বাড়ির সম্মান, এসব নিয়ে হয়তো তোমার চেয়ে বেশি কেউ ভাবে না। কিন্তু বকুল, আমিও তো এশার বাবা, তাই এশার ভালো থাকা, রায়বাড়ির সম্মান, এটা আমারও প্রায়োরিটি। তাই আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, পরশু এনগেজমেন্ট হলে কোনো অসুবিধা হবে না। আমরা বাড়ির সবাই মিলে সেটা সামলে দিতে পারবো। কি ঋষি, তাই তো? হ্যাঁ, এত চিন্তা করার কি আছে? এতজন আছি, সব ব্যবস্থা হয়ে যাবে। ওনারা যখন চাইছেন তখন পরশুদিনই হবে আশীর্বাদ। এই যে তুমি কেটারিং নিয়ে চিন্তা ভাবনা করছিলে না, হ্যাঁ, সব সময় মনে রাখবে রোহন রায় ইজ হিয়ার। সুতরাং খাবার ডিপার্টমেন্ট নিয়ে নো ফিয়ার, সব দায়িত্ব আমার। হয়ে গেল। আরে তোমার এই দায়িত্ব পালনের ঠেলায় অতিথিরা খেতে পেলে হয়। কেন খেতে পাবে না কেন? হ্যাঁ, রোহন রায় যেমন খেতে ভালোবাসে তেমন খাওয়াতেও ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হলো, এবার কিন্তু সিরিয়াসলি প্ল্যানিংটা করতে হবে। এশার বিয়ে একটা বড় ইভেন্ট, কাউকে তো দায়িত্ব নিতে হবে পুরোটা সামলাবার জন্য। কেন, আছে তো আমাদের বকুল ওস্তাদ, ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ, তা ঠিক, বকুল থাকতে এত বড় দায়িত্ব আর কে নেবে? তাহলে এটাই ফাইনাল। বকুল, শুনলি তো? হ্যাঁ বাবা। ব্যাস, এবার কোমর বেঁধে লেগে পড়। এশার বিয়ে সব দায়িত্ব এখন থেকে তোর। তুই শুধু আমাদের বলবি কখন কাকে কি করতে হবে। 1 মিনিট দাদা, এশার বিয়ের দায়িত্ব বকুল নেবে না।
সরি বৌদি, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। তুমি কেন দুঃখ করছো রকি? তুমি তো আর আমাকে দিয়ে এসব করাচ্ছ না। আমার ভাগ্য আমাকে দিয়ে এসব করাচ্ছে। তবে তুমি চিন্তা করো না, ভাগ্য তো চিরকাল একরকম থাকে না। আমার ভাগ্যের চাকাও আবার ঘুরবে। নিশ্চয় ঘুরবে, তোমার ভাগ্যের চাকাও ঘুরবে বৌদি, তুমি দেখো। আসলে মামা তো সদ্য হেরে গেছে, তাই জন্য ঘাটা একেবারে দগদগে হয়ে রয়েছে। যত দিন যাবে তোমার শাস্তির পরিমাণও কমতে থাকবে। মামা তো নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভিতরটা খুব নরম। দেখো সব ঠিক হয়ে যাবে। থাক থাক, অনেক হয়েছে। কবে তোমার ভাগ্যের চাকা ঘুরবে আর কবে তুমি মহারানী হবে সেসব স্বপ্ন পরে দেখো। যাও, আগে গিয়ে রকির জন্য আবার এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। না না থাক না, কি দরকার আবার এক কাপ চা? একটু চুপ কর তো, চুপ করে বস। আরে তোর চা তো প্রায় পুরোটা পড়েই গেছে, আবার যদি এক কাপ চা বানায় তাহলে কি ওর হাত খসে যাবে? এই শোনো, রকির জন্য চা বানানো হয়ে গেলে কাপড় কেচে ছাতে মেলে দিয়ে আসবে। আর হ্যাঁ, চা বানানোর পর দুপুরবেলা কি কি রান্না হবে সেসব আমায় জিজ্ঞেস করে যাবে। কি রান্না হবে সেটা আমি বলবো। কি হলো, আমার কথাগুলো মাথায় গেছে? বকুল দায়িত্ব নেবে না, তাহলে কাকে দায়িত্ব দিবি কিছু ভেবে রেখেছিস? বল আমাদের। রোশনি, এশার বিয়ের দায়িত্বটা রোশনি সামলাবে। রোশনি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাকুরপো? এটা তো বাড়ির সত্যনারায়ণ পুজো না, বা কারোর বার্থডে পার্টিও নয়, এটা বিয়ে। আর বাড়ির মেয়ের অনুষ্ঠান করে বিয়ে বলতে তো এই প্রথম। আমার মনে হয় তুমি আরেকবার ভেবে দেখো ঠাকুর। চিরকাল আমাকে আন্ডার এস্টিমেট করে গেল। বকুল দায়িত্ব পাচ্ছে না বলে খুব গায়ে লাগছে না? এ বাড়ি থেকে আমার অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয়নি বলে আমি যে কোনো দায়িত্ব সামলাতে পারবো না, এটা কেন ভাবছো মা? না, ওই রথের পুজোর দায়িত্ব নিয়ে যা ছড়িয়েছিলি তাই কেউ ভরসা পাচ্ছে না আর কি। বকুলকে যে তুমি আর এশার বিয়ের কোনো কিছুতেই রাখবে না, সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম সমর। বিয়ের দায়িত্ব নেওয়া কোনো ছেলে খেলা না রোশনি। আর এই বিয়ের সঙ্গে আমাদের এই পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। সামান্য ত্রুটি বিচ্যুতি হলেই সব শেষ। সারাক্ষণ সব দিকে নজর রাখতে হবে, সেটা তুমি কতটা পারবে আমি। তাছাড়া কাকুমণি, খরচটাও তো আয়ত্তের মধ্যে রাখতে হবে। সেটা কি রোশনির পক্ষে কন্ট্রোল করাটা সম্ভব হবে? হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ, ওই যে রথের পুজোর বাজেট কোথায় গিয়ে দাঁড়িয়েছিল মনে আছে? তারপরে ওই রাখির দিনের ডিনার, বাপ রে বাপ, ভাগ্যিস বকুল অর্ডার ক্যান্সেল করে দিয়েছিল। একবার ভেবে দেখেছো এশার বিয়ের বাজেট কোথায় গিয়ে পৌঁছবে? রোহন, আমি সব দিক ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। দাদা, আমি জানি যে রোশনি কখনো এত বড় দায়িত্ব সামলায়নি, কিন্তু কখনো সামলায়নি বলে যে ও কোনোদিন পারবে না সেরকম তো নয়। দাদা, আমরা যদি ভরসা করে রোশনির ওপর দায়িত্ব না ছাড়ি তাহলে ও শিখবে কি করে? আরে এই তো সৌরভ এসে গেছে। দাদা, রোহন তুইও শোন, তোমাদের একটা কথা বলাই হয়নি। সৌরভ অসাধারণ কাজ করছে অফিসে, সমস্ত দায়িত্ব একেবারে একা সামলে নিচ্ছে। ভেরি গুড। না না, মানছি ও খুব ভালো কাজ করছে, তার জন্য ওর প্রশংসা প্রাপ্য, কিন্তু ওর ভালো কাজ করার সঙ্গে এশার বিয়ের দায়িত্ব নেওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে রোহন। আসলে আমি বলতে চাইছিলাম যে রোশনির সাথে সৌরভও যদি এশার বিয়ের দায়িত্বটা সামলায় তাহলে সব কাজ আর কি সুষ্ঠুভাবে হয়ে যাবে। কি তাই তো? কাকুমণি, তুমি আমার উপর ভরসা করেছো, এটাই অনেক। তুমি পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো।
একদম ঠিক বলেছ। একমাত্র কাকুমণি আমাদের ওপর ভরসা রেখেছে। হয়তো আমাদের বাড়ির অনেকে তো ভাবতেও পারে না যে বকুল ছাড়া অন্য কেউ কোনো দায়িত্ব নিতে পারে। কাকুমণি, আমি তোমার মুখ রাখবো, তুমি দেখো এশার বিয়ের সমস্ত আয়োজন আমি একদম অন্যরকম করব। আমি জানি রোশনি, সেই জন্যই তো এখন আমি তোর ওপরেই সব থেকে বেশি ভরসা রাখি। বেশ, তুমি যখন চাইছো তখন এশার বিয়ের দায়িত্ব রোশনি নিক। এই রে, কথায় কথায় দেখেছো কতটা দেরি হয়ে গেল, আমাদের বেরোতে হবে তো। হ্যাঁ, আমাকেও বেরোতে হবে। বকুল, চলুন কলেজে নামিয়ে দিয়ে যাব। কাকিমণি, এশা কোথায়? ও কলেজ যাবে না? না, বিয়ের আগে এশা আর কলেজে যাবে না। শুধু কলেজ নয়, এই বাড়ি থেকেই বেরোবে না। হ্যাঁ, আমার মনে হয় বিয়ের আগে কটা দিন বাড়ি থেকে না বেরোনোই ভালো। বাড়ি থেকেই পড়াশোনা করুক। মা, আসছি। আয়, সাবধানে। বাবা, এলাম। হ্যাঁ, এসো। আমার মেয়ের বিয়ে আটকে বড় চাল দিতে চেয়েছিলে না তুমি বকুল? তোমার খেলা এবার শেষ। এবার আমি যা চাইবো ঠিক সেটাই হবে এই বাড়িতে। লম্বু পচা, আমাকে তো কেউ ফোনই করলো না। ওদিককার কি অবস্থা কে জানে। আচ্ছা, অরুণাবু কোনোভাবে প্ল্যান চেঞ্জ করেনি তো? আর তাই জন্যই হয়তো বিচ্ছুরা আমাকে ফোন করে কিছু জানাতে পারছে না। এ বাবা, তাহলে তো আমার আজকের দিনটাও নষ্ট হয়ে গেল। আমি কি করবো আমি এখন? উনিও তো এখনো এলেন না। আমি ওনাকে একটা ফোন করি। ও মা, আপনি এসে গেছেন? ইয়েস। ও, ওদিকের খবর কি? কোনো খবর দিল ওরা? না, মানে আমি কলেজ থেকে ফোন করেছিলাম। ওরা আমাকে বলেছিল যে কোনো খবর পেলে আমাকে ফোন করবে। তারপর থেকে আর কেউ ফোন করেনি। তো ওদেরকে একবার ফোন করে দেখুন না। না, মানে আমি তো জানি না না ওরা কোথায় আছে, কি অবস্থায় আছে। মানে হয়তো আমি ফোন করলাম আর আমার ফোনের রিংটাই ওদের বিপদের কারণ হয়ে দাঁড়ালো। তখন বাবা, একদম একদম ঠিক বলেছেন আপনি। আমার তো মাথাতেই ছিল না। আমি না আপনাকে দেখি আর অবাক হই, কত কিছু মাথায় থাকে আপনার। আমি হলে তো ফোনই করে দিতাম। আচ্ছা বকুল, আমাকে একটা কথা বলুন তো, মানে ক্লিয়ার হচ্ছে না। কাকুমণি এশার বিয়ের দায়িত্বটা আপনাকে না দিয়ে দিভাইকে দিল কেন? সে ইচ্ছে হয়েছে দিয়েছে। দায়িত্ব যাকেই দিক না কেন, ওই অরুণাবর সঙ্গে এশার বিয়েটা না হলেই হলো। হ্যাঁ, সে ঠিক। তবুও এমনিতে তো এ বাড়িতে দিভাইকে কেউ গুরুত্ব দেয় না। তো কাকুমণি হঠাৎ কেন গুরুত্ব দিতে গেল সেটাই বুঝলাম না। তাছাড়া কাকুমণি তো জানে আপনি এশার কত ক্লোজ আর এশা কত কমফোর্টেবল আপনার কাছে। কাকুমণি এটাও জানেন যে আমরা এই বিয়েটার বিরুদ্ধে। তাই হয়তো কাকুমণি আমার উপর বিশ্বাস করতে পারেনি। কে? লম্বু, লম্বু, ফোনটা ধরুন আর স্পিকারে দিন। হ্যাঁ বল। বকুল, তোরা এখনই বেরিয়ে পড়। বেরিয়ে পড় মানে কোথায় আসবো? বারাসাতে রজতম রক্ষিতের একটা না 3টে বাংলো বাড়ি আছে। ওর মধ্যে একটাতে অনেকগুলো গাড়ি আর কিছু লোকজন ঢুকতে দেখেছে বিচ্ছু। ও ওখানেই আছে। ঠিকানাটা তোদের ফোনে বলা যাবে না। তোরা এলে আমি তোদের গিয়ে নিয়ে আসবো। কিন্তু কিন্তু বলছি তুই কোথায় এখন? আমি অরুণাবর গাড়ির পিছনে রাখছি, তোরা এলে ফোন করিস।